নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নিউ সিরিয়াল প্রতিজ্ঞা, যার প্রথম এপিসোড আজকেই হলো শুরু। সেটা নিয়ে দেখা যাচ্ছে যে প্রথম থেকেই গল্পটা তাহলে বলি। দেখা যাচ্ছে দাশগুপ্ত পরিবার, রায় পরিবার, এরা অনেক দুজনেই বড় লোক, ধনী, এদের খুব পরিবারের মধ্যে বন্ধু ছিল। তো রায় পরিবারের ছেলে অভিমন্যু রায় আর দাশগুপ্ত পরিবারের মেয়ে পরি, এরা খুব বন্ধু নিয়ে পরে ওরা সব সময় একসাথেই থাকতো। হোলির দিনে অভি ওর মাথায় রং দিয়ে বলল তুই আমার বউ আজ থেকে। তারপরে দেখা যাচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানে ওরা এসেছিল, ওইখানে আগুন জ্বলছিল, নিয়ে ওদেরকে একটা পুতুল, মেয়ে পুতুল আর মানে বর বউ পুতুল উপহার দিল। সেই পুতুলটা নিয়ে ওরা ঝগড়া করতে লাগলো, দুটোই আমার বলছে দুটোই। তারপরে ওই আগুনটার চারপাশে ঘুরতে লাগলো বাচ্চা দুটো, ওই অভি আর পরি। তখন বলছে যে এরা তো এখনই খেলার চলে 7 পাকে ঘুরে নিল, আগুনের চারপাশ 7 পাক দিয়ে দিল। তারপরে দেখা যাচ্ছে যে ওর হাড়টা খুলে পড়ে গেল অভির। নিয়ে পরি বলছে এই দাঁড়া দাঁড়া, তোর হাড় খুলে পড়ে গেছে, এই দেখ। বলছে এই হাড়টা তুই পর। নিয়ে হাড়টা ওকে পরিয়ে দিল। তারপর বলে এই পুতুল, এই মেয়ে পুতুলটা নে তোর। বলছে না না, এটা এবারে তোর কাছেই থাকনি, পরীর কাছেই ঠিক থাকতে দিল মেয়ে পুতুলটা। নিয়ে তারপর ওরা যখন বাড়ি ফিরছে, ওই দাশগুপ্ত পরিবার, পরির মা বাবা, ওদের একটা সৎ কাকা ছিল। তো সৎ কাকাটা কি করেছে, একজন সুপারি কিলারকে বলল যে আমার সৎ দাদাকে তুমি ওর পরিবারটাকে পুরো শেষ করে দাও, আর ওর সব সম্পত্তি, স্থাবর সম্পত্তির মালিক তাহলে আমি হয়ে যাব। নিয়ে সুপারি কিলারটা বললো ঠিক আছে। নিয়ে সেই ওমর দরদি আর লরেন্সকে দেখতে পেলাম, ওকে ওরা হায়ার করলো। নিয়ে দেখা যাচ্ছে রাতের বেলায় যখন আসছে গাড়িতে, তো একটা ট্রাক এসে ওদেরকে ওই ধাক্কা মারলো। তো ওই পরীর মা বাবা তো মরে গেল, আর পরী একদিকে ছিটকে পড়ে গেল কোন দিকে। তো ওর বাবার মরার মৃত্যুটা দেখায়নি, ওর মাকে আর দেখা যাচ্ছিল না, কিন্তু ওর বাবা পরিমা তারপর নিজের স্ত্রীকে ডাকছিল। নিয়ে তারপরে আর দেখালো না। দেখা যাচ্ছে পরী একটা মন্দিরের সামনে পড়েছিল, বৃষ্টি পড়েছিল। তো একজন গ্রামের এই মানুষ যাচ্ছিল সাইকেলে করে, তারপরে পরীকে উঠালো, নিয়ে ও দেখছি তো বেঁচে আছে। নিয়ে তারপরে ওকে নিয়ে গেল ডাক্তারের কাছে। তো নিয়ে কিছুক্ষণ পর বলছে তুমি কে মা, তো অবাক। নিয়ে কিছুক্ষণ পর ওনার মানে মেয়েটার জ্ঞান ফিরল। তো ডাক্তার এসে বললো জ্ঞান ফিরেছে, এসছে, তোকে জিজ্ঞেস করছে। সোনার লকেটটা তো হাতটা দেখেই নিয়েছিল, বুঝে গেছিলো এই কোনো বড় ধনীর মেয়ে। নিয়ে তারপরে হাতে একটা পুতুল নিয়ে বলছে তুমি কে মা, কী নাম তোমার? নিয়ে ও চুপ করেছিল মেয়েটা। নিয়ে তখন বলছে যে দেখুন, ওই যে ডাক্তার দেখছিল বলছে দেখুন এর স্মৃতিশক্তিটা মনে হয় নেই, এখন কথা বলবার নেই, তবে হ্যাঁ আমি থেরাপি করে ওর কথা বলাটা বলিয়ে দিব, কিন্তু স্মৃতিশক্তি এখনই ফিরবে তার কোনো মানে নেই। নিয়ে বলল যে তারপর বললো যে আমি এখন একবার চেষ্টা করি। বললো হ্যাঁ। যখন চেষ্টা করলো, ওই ডাক্তার এসে নিয়ে বললে, মানে ইশারাতে ওকে জিজ্ঞেস করলো যে কে। তো ইশারাতে ওই যে লোক ওকে নিয়ে এসেছিলো হসপিটালে, ওর দিকে বললো বাবা। বলছে বাবা? তখন বলছে আপনাকেও কিছু বলছে। তো ওর খুব সেই বাৎসল্য জেগে উঠলো। যে লোকটা নিয়ে এসছে বলছে মা রে, তুই আমাকে বাবা বললি, হ্যাঁ আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা করে ওই মেয়েকে ওরা ঘরে নিয়ে রাখলো, আর নাম দিল ছুটি। আর ওদের একটা আরও মেয়ে ছিল, নিজেদেরও ইচ্ছে নদীর মতন, গল্পটার মতন আর কি, ওদের মেয়ে ছিল। ওইটা খুব বদমাস, খুব চুরি করতো, খুব বদমাস মেয়ে, মানে যাকে বলে নাক চড়ি। এই নিয়ে দেখা গেল যে ওরাই বড় করলো। আরে একটা বোবা স্কুলের টিচার হলো মনে হয় এই ছুটি। আর ওই মেয়েটা তো সাজগুজ, চুরি চামারি এইসব নিয়েই ব্যস্ত থাকে। আর এদিকে দেখা যাচ্ছে অভি বড় হয়ে অনেক বড় উকিল হয়ে গেছে, অভিমন্যু রায়। নিয়ে যখন ও কোর্ট থেকে বেরোচ্ছে, তখন একটা বুড়ো আর বুড়ি এসে বলল যে বাবা আমার মেয়েকে ও শ্বশুরবাড়ির লোকে খুব কষ্ট দেয়, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, তুমি ওদেরকে শাস্তি দাও বাবা। হ্যাঁ আমার তো তুমি তো অনেক বড় উকিল, তোমাকে দেবার মতন আমার কিছু নেই। তো এই যে এইটা তুমি নাও। নিয়ে পরে বলছে না 1 টাকা দিন আমাকে। বলছে 1 টাকা? বলছে হ্যাঁ 1 টাকাই দিন, ওইটাই আমার আশীর্বাদ।
নিয়ে আমি সত্যের জন্যে লড়ি। নিয়ে তারপরে 1 টাকা নিল, নিয়ে প্রণাম করলো ওই বুড়োটাকে। আর এদিকে দেখা যাচ্ছে ছুটি মানে যেদিন ওকে পাওয়া গেছিলো সেই দিনটা এসে গেছে, মানে সেই দিনটাকে জন্মদিন হিসাবে পালন করে ওরা। নিয়ে তারপরে ওই ছুটি সেই বোবা স্কুলের বোবা বাচ্চাগুলোকে নিয়ে নাচ গান করছে। নিয়ে ওর যে বাবা মা, মানে এখনকার যে বাবা মা, সে বলছে কী রে, আজকের দিনে তুই প্রত্যেক বছর মন্দিরে যাস, তো তুই দেরি হয়ে গেল তো মা? বলছে হ্যাঁ দেরি তো হয়ে গেল বাবা, তবে রিহার্সালের জন্যে এদেরকে রিহার্সাল করাবার দরকার ছিল, বলো এরা বলতে পারে না, শুনতে পারে না, এদের কথা কে শুনবে, আমি না বুঝলে? বলছে মা রে, তুই সবারই মন বুঝিস, তোর মনটা কে বুঝবে? উনি তারপর বলছে তুই আজ তো মন্দিরে যাবি, মন্দিরে একটা রাজপুত্তুর চেয়ে নিস। তখন ওদের যে নিজের মেয়ে, সে বলছে, ওর নাম ঝুমকি, ওই ঝুমকি বলছে হ্যাঁ এর রূপ আছে না স্টাইল আছে, কে রাজপুত্রে জুটবে? নিয়ে তারপর ওইটা নিয়ে আর এর বাবা মা তো রেগে ঝুমকির উপর। তখন বলছে যে এই ঝুমকি, পরি বলছে কচু চিংড়ির বড়া তোর ভালো লাগে তো, কচু চিংড়ির বড়া খাবি? বলছে বানিয়েছিস? কই গন্ধ পেলাম না তো। বলছে বানাইনি এখনও, তবে বানিয়ে দেবো। নিয়ে তারপরে কতগুলো চাঁদা চাইতে এসছে। বলছে পরীকে, এই ঝুমকিকে বলছে চাঁদা দে। ঝুমকি এখন চাঁদা ব্যাগ থেকে বার করে দিল ঠিকই বাক্সটাতে, কিন্তু বাক্সটা থেকে 1 গাদা নোট আবার বার করে নিল। সেটা ওর মা দেখে নিল। নিয়ে এসে নি প্রায় ঝুমকি করে ডাকছে, চলে গেল। নিয়ে সব কথা পরীকে বললো। পরী বললো আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। ও নিজের চাঁদাটাও দিল, আর ওই যেগুলো ঝুমকি টাকাগুলো নিয়ে গেছিলো সেইগুলোই দিল। নিয়ে তারপরে একজন এসেনি বলছে যে পরি ওই দেখ না, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে, ও তো বেচারা কথা বলতেও পারে না, মানে কাকে যেন নিয়ে গেছে পুলিশে। তখন বলল যে আচ্ছা, নিয়ে শুনিয়ে নিয়ে বললো ঠিক আছে। নিয়ে তারপরেও দৌড়লো ওইখানে। তো এইখানে দেখা যাচ্ছে অভিমন্যু যে আছে, সে একজন বলছে সে মানে প্রেস রিপোর্টাররা ওকে ঘিরে ধরেছে। বলছে আপনি ওদের আপনি ওদের স্বামী, মেয়েটা, শ্বশুরবাড়ির লোককে সবাইকে জেলে পাঠিয়ে দিলেন। বলছে আমি পাঠাবার কে, স্বামী সত্যের জন্যে লড়ি, সত্যি যেটা সেটাই হয়েছে। হ্যাঁ, তখন এইসবই কথা বলছে। সেই সময় পরি এসে বলল যে যারা কথা বলতে পারে তাদের জন্য তো সবাই লড়াই করে, কিন্তু যারা কথা বলতে পারে না তাদের জন্যে কে লড়াই করবে? তখন তাদের হয়ে আপনি লড়ুন। নিয়ে ঘটনাটা বলল। আর এদিকে অভিমন্যু অবাক হয়ে দেখছে পরীকে। ওই ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ওই দাদা গানটা হচ্ছে ভুলেগা দিল जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा। এই গানটা হচ্ছে। হ্যাঁ, এইখানে তো আজ দেখা গেল, নেক্সট এপিসোডে দেখবো যে ওদের আবার দুজনের মন্দির চত্বরেই লড়াই হবে, মানে ওই অভিমন্যুর আর পরীর। তো পরীতে এখন ছুটি, সেটাই। তবে হ্যাঁ, গল্পটা এখনও পর্যন্ত তো খুব ইন্টারেস্টিং লাগছে। বন্ধুরা, আবার নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসব। আজ এতটাই। আর আপনারা দেখতে থাকুন প্রতিজ্ঞা, দারুণ সিরিয়াল। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।